এরশাদের পল্লী নিবাসে যেরকমটি ক্যামেরার বার্ষিকী উপলক্ষে আজকে তার পল্লী নিবাসে কিন্তু একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। যে স্মরণ সভায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টির বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন জনাব গোলাম মোহাম্মদ কাদের, তিনি উপস্থিত হয়েছেন। সেই সাথে আরও উপস্থিত রয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, উপস্থিত আছেন জাতীয় পার্টির সদ্য যিনি মহাসচিব নির্বাচিত হয়েছেন তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এবং সেই সাথে কিন্তু রংপুর জেলার মহানগর এবং বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরাও কিন্তু এই স্মরণ সভায় ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন। আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি যে সকাল থেকেই কিন্তু এই পল্লী বন্ধু যিনি হুসাইন মোহাম্মদ এরশাদের কিন্তু এই স্মরণ সভায় বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা নেতাকর্মীরা তারা আসতে শুরু করেছিলেন। এই কিছুক্ষণ আগেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন গোলাম মোহাম্মদ কাদের, তারপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই স্মরণ সভাটি শুরু হয়েছেন। যেরকমটি ক্যামেরার চোখে এখন দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে স্মরণ সভায় কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং যারা নেতাকর্মীরা তারা কিন্তু রয়েছেন এখানে। এবং আমরা যেরকমটি জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত করা হবে, তারপরেই কিন্তু আনুষ্ঠানিক আরও যেই কার্যক্রমগুলো রয়েছে, অনুষ্ঠান সূচি রয়েছে, সেগুলো কিন্তু হবে। দর্শক, যেরকমটি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি গোলাম মোহাম্মদ কাদেরের যিনি বড় ভাই শহীদ রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের এই যে এখানে কিন্তু ইনি সমাধিস্থ রয়েছেন এবং এই সমাধি স্থলেই কিন্তু আজকে এই স্মরণ সভাটির আয়োজন করা হয়েছে। আমি যদি এখানে একজন জাতীয় পার্টির কর্মী রয়েছেন, আমি যদি একটু জানতে চাই যে আজকে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের যে আজকে মৃত্যুবার্ষিকী, আপনি কোথা থেকে এসেছেন এবং অনুভূতিটা একটু জানাবেন। আমি রংপুর বড়বাড়ি থেকে এসেছি। জাতীয় পার্টি ভালো হলো এবং ওনার দোয়া মাগফিরাত করি আমি, বিশেষ ভালো লোক। দর্শক, এখানে কিন্তু উপস্থিত আছেন জাতীয় পার্টির আরও অনেক নেতাকর্মীরা। আমি যদি জাতীয় পার্টির এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, আমি যদি একটু জানতে চাই যে হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে আপনার অনুভূতিটা একটু জানাবেন। বুঝিনি, বলেন। হুসাইন মোহাম্মদ এরশাদ তো একটা ভালো মানুষ ছিল। আজ গাইবান্ধা রংপুরে যে মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে সুন্দর পরিবেশ, আমরা অবশ্যই গর্বিত। হুসাইন মোহাম্মদ স্যার একটা ভালো মানুষ ছিলেন। দর্শক, বিভিন্ন উপজেলা থেকে আসা এবং রংপুর মহানগর সহ আশেপাশের যেই জায়গা থেকে আসা কিন্তু যারা নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এই হুসাইন মোহাম্মদ এরশাদের যে স্মরণ সভা, সেখানে যেরকমটি ক্যামেরার চোখে দেখছেন ইতিমধ্যেই কিন্তু আলোচনা সভা সেটি কিন্তু শুরু হয়েছে স্মরণ সভার, এবং বাকি যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো কিন্তু একে একে হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখন আমরা যেরকমটি এখানে এসে জানতে পেরেছি যে এই যে স্মরণ সভাটি এটি কিন্তু কবর জিয়ারত হবে এবং যে আলোচনা সভা সেটাও কিন্তু হবে, এবং বাকি যে আনুষ্ঠানিকতাগুলো হচ্ছে সেগুলোও কিন্তু হবে। তো রংপুরের পল্লীবন্ধু এবং সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী, ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে স্মরণ সভা এবং যে আলোচনা সভা, সেখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।